মরদে কলা থাকে না, সে মরদে নেতায় আসে না, আমারও দলটা কলাতে ভরা। আমাকে আর এইভাবে চলাফেরা করা যাবে না নি। তুই একটা বালের নেতাগিরি ওরি, খালি মানুষের কাছে মায়ের গুতো খেয়ে চলতে হয়, বুঝলি? এবার নতুন একটু কিছু করতে হবে, এইভাবে আর এলাকা মেলাকায় চলাফেরা করা যাবে না নি। না না, বুদ্ধি পাইছি, তুমি ইলেকশনে দাঁড়াও। তুই মানুষটা অযুক্তি হলো, তুই কথাটা যুক্তি কইছিস, কিন্তু ইলেকশনে দাঁড়াতে গেলে তো মেলা ঝামেলা। কিসের ঝামেলা? আমি আসি না, আমি সব ব্যবস্থা করে দেবো। নাতি, তুই যখন আমার সব ব্যবস্থা করে দিবি, তাহলে মার্কা একটা দাঁড়ানো যায়, কিন্তু আমি তো কোনো মার্কায় দাঁড়ানোর নিয়ে কিছু ভাবিনি। তুই কিছু ভাবি বল। তোমার যদি ভোটে জিততে হয়, তাহলে তুমি একটা ইউনিক মার্কায় দাঁড়াতে হবে। তোমার সেই ইউনিক মার্কাটা কি ক? কি দাঁড়াবা তুমি? টয়লেট মার্কায় দাঁড়াও। তুই কোনো কাজ করলি? টয়লেট মার্কায়? আমি টয়লেট মার্কায় কে দাঁড়াই? ইউনিক মার্কায় তো সবাই দাঁড়ায়, হলো তুমি ইউনিক মার্কায় টয়লেট মার্কা। অত ইউনিক লাগবে না, তুই অন্য কিছু ভাব, অন্য কিছু ভাবে বল। লাস্টবার একবার বাইবে দেখি, তুমি কলা মার্কায় দাঁড়াও। নাতি, তুই মানুষটা অযুক্তি হলেও তুই কথাটা ঠিক কইছিস, কলা মার্কায় দাঁড়ানো যায়। যদি ফাঁকির মধ্যে লসগন না আসতে হয়, তাহলে কি করবো? জাঙ্গে চুরি করে নিয়ে আসবি। আর মানুষেরা তুই একটু লোপ টোপ দিবি যে ভালো ভালো পদে দাঁড়া দেবে, এইভাবেই আর কি ভোট দেবে। তা শোন, নে তুই ওই লোকজনের যাওয়ার ব্যবস্থা কর, আমি এইদিকে লোকজনের ডাকতে করে একটা বড় মিছিল হবে, বুঝলি? তাহলে সেই ব্যবস্থাটা কর। না না, তোমার জামাই মানে আমার বাপ, বুঝছো? তুমি যদি টাকা দাও, তাও তোমার ভোট দিতে না। তা মানসি যে মরদে কলা থাকে না, সে মরদে নেতায় আসে না, আমারও দলটা কলাতে ভরা, আমারও দলটা কলাতে ভরা। কেউ যদি নীতি করে না, সে মরদে নেতায় আসে না, আমি তালি সে মরদে নেতায় আসে না। হ্যাঁ ভাবি, আর কোনো চিন্তা করেন না ভাবি, আপনি আপনার জামাইয়ের একটা ভালো পদই দিয়ে দেবো আমার দলে, বুঝেছেন? কোনো চিন্তা নেই। না না, তুমি তো দলটার বড় হয়ে দিয়েছো, সবার পদ মত দিয়ে যাচ্ছ, আমার একটা পদ দিবা না? তোরে দিব ফদ? এমনি তুই মানুষটা কি ফদ? তোরে ফদ দেবো? ওরে যদি আমি একটা মারা খাই, এই জায়গাতে ওরে ফদ দিয়ে তো বড় মারা দেখাবো। ওরে যদি ফদ দিও, আমার আর বুদ্ধি বুদ্ধি দেবে? নিজের বুদ্ধি নিজে। শোনে, তোরে যে ফদ দেবো, তুই আমার বুদ্ধি দিস না, তুই আমার উপদেশ দিস। তুই তো উপদেশটা আমার, তোরে ফদ দিয়ে খালি খালি ছোট কাটবো কেন? তোর নানা প্রেসিডেন্ট মানে তুইও প্রেসিডেন্ট, এই দলের প্রেসিডেন্ট তুই। তাই? হ্যাঁ। আই হাই, কি শান্তি আমার। না না, আমি বলে প্রেসিডেন্ট, তাহলে কুয়ারে ওই মিটিং এ চলো উনি যাই। স্যার মিটিংটা সাইডে আসি। বন্ধু শোন, দল গঠনের পর নেতা এই এলাকায় প্রথম আসছে সবার উন্নয়নের জন্য, বুঝছিস? তাই নিতে আসতেছে জান বন্ধু, তুই আমার একটা পদ দিতে কোশিস কেন? ও পদ নিতে গেলে নেতা ঘুষ খাবে না, ঘুষ দিতে হবে তোর। ওই দেখো, ওই যে নেতা আসতে না, কবি নেতার ঘুষের ব্যাপারে বসে কোশে। আমি যাই, তিন থাক। জনগণ ফালি করতে যাইছে, সামনে জনগণ সাইকেল নিয়ে উড়ে উড়ে ফেলানোর মতো চলে আসবে না, তোমায় দেখলি। ও সাবধানে চলো। আর কি শুনেছি জানিস? আমাদের দলের লাইসেন্স নাকি বাতিল করে দেবে। এটা খুবই অসম্ভব ব্যাপার, দলের লাইসেন্স একদমই বাতিল করা যাবে না। দলের লাইসেন্স বাতিল করলে আমরা কি এর খাবার নি, আমরা তো খয়রাত করে খাতে হবে না। দর্শক বিন্দু, আপনাদের মাঝে বক্তৃতা পেশ করবে আঙ্গুলি চার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে দুঃখের ব্যাপারটি বলতে চাচ্ছি, আমাদের দলের নাকি লাইসেন্স বাতিল করে দেবে। এমন কোন মায়ের পুত এখনো জন্মে পাড়ি দিয়েছে আমার দলের লাইসেন্স বাতিল করবে? আমার দলের লাইসেন্স টিকে রাখার জন্য আমরা যুদ্ধ করব, আন্দোলন করব। হ্যাঁ, যদি এর ভিতরে পুলিশ আসে, আর্মি আসে, র্যাব আসে, তারপরেও আমরা কিছুই ভয় পাবো না। ওরে বাপ, স্যার আমি না, স্যার 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 উড়া স্যার স্যার উড়া স্যার, পুলিশ এসে কি খাবে আমাকে? স্যার আমি না, আমাকে ক্ষমা করে দাও।